জয় যিশু। প্রিয় ভাই বোনেরা, আমি আবার জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য মাথায় নিয়ে আজ তোমাদের কাছে এসেছি কেবল পিতা পুত্র পবিত্র আত্মার করুণা কৃপা দয়ার সাহায্যে। তাই পিতা পুত্র পবিত্র আত্মার চরণে শতকোটি প্রণাম জানাই এবং আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিয়ে প্রশংসা করি, গৌরব করি। আর আমার সকল ঈশ্বর ভক্ত ঈশ্বর সন্তানদেরকে জয় যিশু জানাই। আজ আমি বাক্য বলবো যোহন 2:29 আমাদের যুদ্ধাস্ত্র ধার্মিকতার বক্ষত্রাণ। ধার্মিকতার বক্ষত্রাণ পরিধান করুন এবং ধার্মিকতার জীবনযাপনের অভ্যাস করুন। প্রিয় ভাই বোন, জগতের প্রত্যেকটা মানুষ আজের কষ্ট পাচ্ছে, যন্ত্রণা পাচ্ছে, বিভিন্ন রোগে থেকে বলো, বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থায় থেকে বলো, আজকে জগতের প্রত্যেকটা মানুষ তাড়নার মধ্যে রয়েছে, প্রত্যেকে হলাকের মধ্যে রয়েছে। কেন এইগুলো? প্রত্যেক মানুষ, এই যে বাক্য বলে একজনও ধার্মিক নয়, তাহলে ধার্মিকতারও কষ্ট আছে। কিন্তু আমরা যদি পবিত্র আত্মা আমাদের মধ্যে থাকে তাহলে এইগুলো আসে না। কারণ ঈশ্বরের যে পবিত্র আত্মা, প্রভু যিশুর পবিত্র আত্মা, তাদের কি কোনো রোগ ছিল? তাদের কোনো রোগ ছিল না, তাদের কোনো শোক ছিল না। তাদের সকল রোগের জ্বালা তিনি নিয়েছেন, মানুষের থেকে তিনি সব কিছু নিয়েছেন, তাদের কোনো রোগ ছিল না। কেন? তাদের মধ্যে পবিত্র আত্মা ছিল। তাই তাই যদি সেই পবিত্র আত্মা আমাদের মধ্যে বাস করে তাহলে এই যে রোগের আত্মা, এগুলো হলো শয়তানের আত্মা। যখন এই শয়তানের আত্মা আমাদের মধ্যে প্রবেশ কখন করে? মানুষের যখন দুর্বল মন হয়, মানুষ যখন দুর্বল হয়ে যায়, এই দুর্বলতার সুযোগ নিয়ে শয়তান তাদের জীবনে কাজ করে। তাহলে পবিত্র আত্মা থাকলে শয়তান তার কাছে যেতে পারেই না। তাহলে প্রত্যেকটা মানুষের মধ্যে পবিত্র আত্মা কারোরই মধ্যে নেই। সেই জন্য পবিত্র আত্মা নেই বলেই আজ মানুষ বিভিন্ন তাড়নার মধ্যে, বিভিন্ন হলাকের মধ্যে, বিভিন্ন পারিবারিক অশান্তির মধ্যে, বিভিন্ন রোগের মধ্যে আজকে রয়েছে। কারণ মানুষ ঈশ্বরকে ভালোবাসি বলে, যিশুকে ভালোবাসি বলে, বা কিন্তু তারা ভালোবাসার মতো সেই ভালোবাসে না। মুখে ভালোবাসে তাদের এই জগতের প্রকৃতির বা রক্ত মাংসের চাহিদা পূরণ করবার জন্য। কিন্তু আত্মায় যে ভালোবাসা ঈশ্বরের প্রতি, সেই হৃদয় নিয়ে কেউ থাকে না। সেই হৃদয়, সেই মন, ঈশ্বরের দেয়া জিনিস তারা ব্যবহার করে শয়তানের কাজে। তাই তাদের মধ্যে শয়তান ব্যবহার করে। যখন ঈশ্বরের দেয়া জিনিস শয়তানের কাজে ব্যবহার করে, শয়তানও তাদেরকে নিয়ে ব্যবহার করে। সেই জন্য মুখে বলে ঈশ্বর, অন্তরে বলে শয়তানের কাজ করে। তাই প্রত্যেকটা মানুষ, তাদের মধ্যে কষ্ট আছে, ব্যথা বেদনা দুঃখ যন্ত্রণা আছে। তবে আর একটা কি বিষয় বলো তো প্রিয় ভাই বোন, যদি মানুষের দুঃখ কষ্ট ব্যথা বেদনা না থাকতো, ঈশ্বরকে কেউ চাইতো না, ঈশ্বরকে কেউ ডাকতো না, বা যত গভীর কষ্ট ব্যথা বেদনা না থাকতো তাহলে তাদের অন্তর থেকে চোখের জল বের হতো না। আজকে ঈশ্বর সেই জন্য সেই রকম ভগ্নচূর্ণ মানুষদেরকেই ঈশ্বর ভালোবাসেন। ঈশ্বরের এই যে শয়তানের কাজকেও ঈশ্বরের কাজে লাগায়। কেন? শয়তানের জন্য আজ মানুষ অনেক গভীরের মধ্যে পৌঁছায়। আর গভীরে মানুষ না গেলে কেউ ঈশ্বরকে ডাকবে না। মানুষের দোষে শয়তানের, মানে ভালো আছি আমরা তো প্রার্থনা করব, ঈশ্বরের আরাধনা করব, সেটা কেউ করবে না। ঈশ্বরকে কেউ ডাকবে না, অগ্রাহ্য করবে না। সেই জন্য ঈশ্বর শয়তানের দ্বারাই মানুষকে অনেক গভীর যন্ত্রণার মধ্যে ফেলে দেয়, যাতে মানুষের চেতনা আসে, যাতে মানুষ বুঝতে পারে যে তারা সেই অসৎ কর্ম করলে তাদের পাপ হয়, আর পাপের জন্য শয়তানের কারাগারে, অন্ধকার নরক অগ্নিকুণ্ডে তাদের নিক্ষেপ করে দেয়, আর তারা এই কষ্ট যন্ত্রণা পাবে সেইগুলো তাদের জানানোর জন্য, তাদের চেতনা দেওয়ার জন্য মা ঈশ্বর শয়তানের কবলে ফেলে দেয়। আর তারা যখন ডাকে আবার তাদের টেনে তোলে। কারণ যেমন জগতের সন্তানেরা
বাবা মার কাছে যখন অন্যায় করে তখন বাবা মা সেই সন্তানদের শাস্তি দেয়, তাকে মারধর করে, তেমনি আবার ফের পরে তাদের কান্নাকাটি দেখে বাবা মা আদর করে তাকে বুকে টেনে নেয়। ঠিক সেই রকম ঈশ্বর মানুষকে শাস্তি দেয় বিভিন্ন রোগের মধ্য দিয়ে, তাদের জানানো চেনানো বোঝানোর জন্য যে তারা যেন না আর কোনোদিন পাপ করে, সেই জন্য আবার তাকে টেনে তুলে নেয়। তবে ঈশ্বর প্রেমিক ঈশ্বর, দয়াবান ঈশ্বর, ঈশ্বরের প্রেম সীমাহীন, সীমা নেই, অতুলনীয়, মিরাক্কেলের শক্তি। সেই ঈশ্বরকে তোমরা সাধনা করো প্রিয় ভাই বোন, তোমরা প্রার্থনা করো, তোমরা সাধনা করো। ঈশ্বর সদা সর্বদাই তোমাদের জন্য চিন্তা করে, ভাবে, এবং ঈশ্বরের এই ঈশ্বরের মানে প্রার্থনা, স্তব, স্তুতি, বন্দনা, এইগুলোর মধ্যে জীবন যাপন করার অভ্যাস করো। তাহলে দেখবে তোমরা প্রতিনিয়ত যদি ঈশ্বরের পথে এসে ঈশ্বরের জিনিসগুলো নিয়ে অভ্যাস করো, তাহলে তোমরা অনেক শান্তি পাবে। তোমরা শয়তানের জিনিসগুলো নিয়ে অভ্যাস করা বন্ধ করো, তাহলে তোমরা শান্তি পাবে। প্রিয় ভাই বোন, আবার অনেক সময় শয়তানও শান্তি দেয়। কি করে শান্তি দেয়? সে অনন্ত মানুষ বুঝতে পারে না, সে শয়তানের দেওয়া শান্তি মানুষ বুঝবে। শয়তান দেওয়া শান্তিটা কি? যে টাকা পয়সা দেওয়ার ক্ষমতা শয়তানেরও আছে, আর শয়তানের পথে যারা চলে তাদের শয়তান তাড়না দেয় না, তাদের শয়তান, আর সেই মানুষগুলো শয়তানের কবলে থাকতে থাকতে তারা অনেক দূরে পৌঁছে যায়। তাই শয়তান জানে যে ও আমার কাছে থাকলে ও ধীরে 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 ঈশ্বরকে অস্বীকার করবে আর শয়তানের কবলে পৌঁছে যাবে। তারাও কি সুখে থাকে না? তারা ঈশ্বরকে যারা ডাকে না তারাও কি শান্তিতে থাকে না? তারাও কি সুখে থাকে না? থাকে। তাদের কেউ টাকা পয়সা নেই? আছে। তাদের কি রোগ শোক শুধু আছে? না, নেই। তারাও ভালো থাকে, সুস্থ থাকে। কিন্তু ঈশ্বর ছাড়া, যিশু ছাড়া, যিশু বিনে ভাই ঈশ্বর নাহি পাই। তাই যিশু ছাড়া ঈশ্বর লাভ হয় না, আর ঈশ্বর ছাড়া কোনো মানুষ স্বর্গে যেতে পারে না। তাই স্বর্গের সুখ কেবল যিশুর মধ্য দিয়ে ঈশ্বরের কাছে আছে। তাই জগতের আর কেউ যতই সুখে থাক, যতই শান্তি আনন্দে থাক না কেন, কেউ কিন্তু স্বর্গে ঈশ্বরের কাছে পৌঁছাতে পারবেন না। বাইবেল বলে প্রিয় ভাই বোন, বাইবেল বলে, কারণ ঈশ্বর যিশু কেবল বলেছেন, একাই বলেছেন যে আমি স্বর্গ থেকে এসেছি, স্বর্গের পথ কেবল আমারই জানা। তাই যে কেউ যিশুকে বিশ্বাস করবে সে স্বর্গে যাবে, কারণ প্রভু যিশু তাকে স্বর্গে নিয়ে যাবে। তাই বলছে তোমরা যিশুর যে ধার্মিকতা, সেই ধার্মিকতায় তোমরা জীবনযাপন করার অভ্যাস করো। তাহলে বিশ্বাসের মাধ্যমে যখন খ্রিস্টকে গ্রহণ করবেন, খ্রিস্টের ধার্মিকতার সেই বক্ষত্রাণ আপনাকে দেয়া হয়েছে। প্রিয় ভাই বোন, ঈশ্বর কি বলছেন? যে ঈশ্বর তার পুত্র যিশুকে যে ধার্মিকতার আশীর্বাদ দিয়েছেন, সেই একই ধার্মিকতা, একই আত্মা মানুষকে দান করেছেন। ঈশ্বর তার পুত্র যিশুকে যে ভালোবাসে, একই ভালোবাসায়, একই প্রেম, একই শক্তি মানুষকে দিয়েছে, কিন্তু মানুষ নিতে পারে না। কারণ প্রভু যিশু ঈশ্বরের বাধ্যতায় ছিলেন, ঈশ্বরের ইচ্ছায় তিনি চলতেন, কিন্তু মানুষ ঈশ্বরের বাধ্যতায় নয়, মানুষ ঈশ্বরের ইচ্ছায় চলে না, মানুষ তার নিজের ইচ্ছায় চলে। বাধ্যতায় করতে করতে সে স্বীকার করে বাধ্যতায় আছি, কিন্তু সে অস্বীকারের স্বীকারোক্তি হয়ে যায়, শয়তানের দাস হয়ে যায়। তাই মানুষ মানে ঈশ্বরের কাছে থাকতে পারে না তাদের অবাধ্যতার মনকে নিয়ে। এই মানুষের মন হৃদয় চুরি করে শয়তান, শয়তান চোর, মানুষের মন হৃদয় চুরি করে, সৎ সরল মন হৃদয় চুরি করে মানুষকে শয়তানের মন হৃদয় দেয়। তারা বুঝতে পারে না, যখন তারা পাপ করে, অন্যায় করে, তারা বুঝতে পারে না যে তারা সেটা পাপ করছে, অন্যায় করছে, তারা শয়তান বুঝতে দেয় না। তাই প্রিয় ভাই বোন, শয়তান মানুষকে ক্ষতি করে বিভিন্নভাবে। তাই শয়তানকে অ্যালাউ করো না। শয়তানকে তোমাদের জীবনে এলে শয়তানকে দূর দূর করে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করো। আর তোমরা শয়তানকে চেনার চেষ্টা করো
এবং ঈশ্বরকে চেনার চেষ্টা করো। শয়তানের সকল কর্মকে চেষ্টা করো, যে মানে শয়তানের সকল কর্মকে আর ঈশ্বরের সকল কর্মকে চিনতে চেষ্টা করো। তাহলে তোমরা যদি চাও তোমাদের জীবন ঈশ্বরের পথে থাক, শান্তি মুক্তির পথে, অনন্ত জীবনের পথে, তাহলে তোমরা সঠিক পথ নির্ধারণ করো নিজেরাই। শয়তানকে দূর দূর করে সরিয়ে দিয়ে তোমরা ঈশ্বরকে অনুসন্ধান করো। বুঝতে পারলে প্রিয় ভাই বোন? আজকের দেখো, ঈশ্বরের দৃষ্টিতে পবিত্র এবং নিষ্কলঙ্ক হয়ে উঠতে পারার আগে বিশ্বাসের উপর নির্ভর করে আপনি অবশ্যই সক্রিয় হবেন। সন্তানগণ, কেউ যেন তোমাদের প্রতারণা না করে যে মানুষ সৎ পথে চলে সে খ্রিস্টের মতোই ধার্মিক, যে পাপ করে সে শয়তানের সন্তান। কারণ আদি থেকেই শয়তান পাপ করে আসছে, কিন্তু শয়তানের কাজ বিনষ্ট করার জন্যই ঈশ্বরের পুত্র এসেছিলেন। ঈশ্বরের কোনো সন্তান পাপ লিপ্ত হয় না, কারণ ঐশ্বর আত্মা তার মধ্যে রয়েছে এবং ঈশ্বর তার পরম পিতা বলে সে পাপ করতে পারে না। তাহলে দেখলে প্রিয় ভাই বোন, আমি আগেই এই কথাগুলো বলেছি যে যার মধ্যে সৎ আত্মা থাকে, পবিত্র আত্মা থাকে, সে কোনোদিন পাপ করতে পারে না। আর পাপ সে করতে না পারলে তার মধ্যে কোনো রোগ জ্বালা যন্ত্রণাও থাকে না। তাহলে বুঝতে পারলে প্রিয় ভাই বোন, শয়তানকে তোমাদের তাড়ানো খুব সহজ। তোমরা ঈশ্বরকে প্রার্থনা করো, বই বাইবেলগুলো পাঠ করো আর শিক্ষা অর্জন করো, আর এই বাইবেলে যা বলেছে সেই মতো চলো, তাহলে দেখবে তোমরাও শান্তি থাকবে। জয় যিশু। ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে এই অসহায় দিদি ভাইয়ের পাশে থাকো। শুধু আমি সুসমাচার প্রচার নয়, তোমরাও এই বাক্যগুলো শেয়ার করে একে অন্যের কাছে পৌঁছে দিয়ে তোমরাও স্বর্গরাজ্য বা সুসমাচার প্রচার করো, স্বর্গরাজ্য তৈরি করো। ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। জয় যিশু।